ফেনী সরকারি গার্লস স্কুল থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছি। এখানে 7টি বুথে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বেশ উৎসবমুখর পরিবেশে আমরা দেখেছি আজকের যে ফেনীর রেড ক্রিসেন্ট ইউনিটের যে কার্যনির্বাহী পরিষদের যে নির্বাচন সেটি এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে ভোট দিতে আসছে। যেমনটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, দীর্ঘ 16 বছর কিন্তু ফেনীতে এই যে রেড ক্রিসেন্ট ইউনিটের যে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হয়নি এবং এখানে আপনারা জানেন ফেনিয়ান স্টাইল নামে একটি কথা ছিল, সেই স্টাইলে এখানে নির্বাচন হয়েছিল। ভোটাররা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারেনি। এখানে আমরা দেখেছি এই নির্বাচনে ভোটার রয়েছে 1697 জন এবং এখানে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে 32 জন। আমরা যদি আপনাদেরকে বলি বিএনপি, জামায়াত, স্বতন্ত্র, এবি পার্টি সহ অর্থাৎ সকল দলের এখানে প্রার্থী রয়েছে এবং প্রার্থীরা তাদের নিজস্ব ব্যালটে ভোট চাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ভোটারদের যে দীর্ঘ সারিতে ভোটারদের লাইন সেটি আজকে প্রমাণ করছে মানুষদের ভোট দেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে দাঁড়িয়েছে, সেটি আমরা এখানে দাঁড়িয়েছি। আসলে এই দীর্ঘ লাইন আমরা দেখেছি অনেক বছর পর ফেনীতে এরকম উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে যারা প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা আসছে এবং ভোটারদেরকে তারা তাদের নিজস্ব ব্যালটে ভোট দিতে তারা উৎসাহ নিচ্ছে এবং তাদের যে ব্যালট নম্বর রয়েছে সেই নম্বর নিয়ে তারা হাতে দাঁড়িয়েছে। আমরা এখানে একটু বাহিরের যে চিত্র সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখনো কিন্তু এখানে আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে এই যে 1697 জন ভোটার এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে দীর্ঘ 16 বছর পর। সেই বিষয়টি আসলে এখানকার যারা ভোট দিতে আসছে ভোটাররা বেশ উৎসাহ উদ্দীপনা এবং আনন্দিত তারা আমাদেরকে জানিয়েছে। আমরা একজন ভোটারের সাথে আমরা একটু কথা বলবো। আসলে ভোটার তিনি এখানে ভোট দিতে এসেছেন, আমরা ভোটারের সাথে একটু কথা বলবো। দীর্ঘ 16 বছর পর এই যে রেড ক্রিসেন্ট ইউনিটের যে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আপনি এখানে ভোট দিতে এসেছেন, সর্বোপরি এখনো পর্যন্ত ভোটের পরিস্থিতি কেমন এবং ভোট যে চলছে আপনি ভোটাধিকার ভোট প্রয়োগ করেছেন কিনা? ধন্যবাদ। আমি মাত্র ভোট কেন্দ্রে প্রবেশ করেছি, তবে এখনো আমার ভোট আমি প্রয়োগ করিনি। দীর্ঘ প্রায় 16 বছর ধরে পর ফেনী রেড ক্রিসেন্টের নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে শুধু শহর নয় এই উৎসব ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। এখানে অনেকেই ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। দীর্ঘদিন পরে ভোটের সুযোগ পেয়ে ভোটারদের মাঝে এবং সাধারণ জনগণের মাঝেও এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে। আজকে এখানে পুরো ফেনী শহরের সবার কৌতূহল শুধুমাত্র ফেনী সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই রেড ক্রিসেন্টের নির্বাচনকে ঘিরে। এখানে সবাই নিজেদের ভোটাধিকার নিজেদের পছন্দ মতো প্রার্থীদেরকে দিতে পেরে আমরা দেখছি যে সকল ভোটাররাই তারা সন্তোষ প্রকাশ করছে। ধন্যবাদ। আমরা একজন ভোটারের সাথে কথা বলছিলাম, তিনি জানিয়েছে দীর্ঘ বছর পরে আসলে এই যে রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী পরিষদের যে নির্বাচন সেই নির্বাচনে তিনি ভোটাধিকার তার যে ভোট সেটি প্রয়োগ করতে এসেছেন এবং বেশ আনন্দিত তিনি আজকে ভোট দিতে এসে। আমরা পাশাপাশি দেখেছি এখানে জেলা প্রশাসন থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে এড়াতে আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ সরব উপস্থিতি রয়েছে, পুলিশ, সেনাবাহিনী, র্যাব এখানে উপস্থিত রয়েছে এবং ভোটাররা আসছে নির্বিঘ্নে, তারা এখানে ভোট প্রয়োগ করছে। আমরা একটু বাহিরের যে চিত্র সেটি দেখাতে চাই। তাদের পছন্দের যে প্রার্থীগুলো রয়েছে তাদের ব্যালটে ভোট দিতে তারা ব্যালট নম্বর নিয়ে এখানে দাঁড়িয়েছে এবং আমরা দেখেছি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এখানে ভোটের যে কার্যক্রম সেটি চলছে। সবকিছু মিলিয়ে আমরা একজন প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে অনেকেই এখানে প্রার্থী হয়েছেন, প্রার্থীরা বেশ ব্যস্ত সময় পার করছেন। এখন আসলে মিডিয়া সংবাদকর্মীদের সাথে কথা বলার মতো অবস্থানে নেই। আমরা দেখেছি এখানে জেলা যুব দলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার রয়েছে, তিনি ভোটাধিকার এখানে ভোট প্রয়োগ করতে এসেছেন। আমরা একটু অনুভূতিটা ওনার কাছে জানতে চাইবো। আসলে দীর্ঘ 16 বছর পর এখানে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনি আজকে আপনার ভোটাধিকার এখানে প্রয়োগ করতে এসেছেন, কেমন লাগছে? ধন্যবাদ। আমরা এখানে দুইটা জিনিস করতে চাই। একটা হচ্ছে ফেনীতে যে ফেনী স্টাইল বলে একটা ভোটার রাজনীতি ছিল, যেখানে শুধুমাত্র সিলেকশন হইতো, কোনো ইলেকশনের সুযোগ ছিল না। আজকের এই ভোটের মাধ্যমে ওই
ফেনী স্টাইলের কবর রচনা করলাম আমরা। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আপনারা দেখবেন যে এখানে যারা প্রার্থী অনেকেই আমাদের সমমানসিকতার, একই মানসিকতার আমরা প্রার্থী আছি। আমরা এই যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেও হলেও ফেনীতে একটা ভোটের পরিবেশ ফিরিয়ে দিতে চাই। এই জন্যই আমরা আসলে একটা সুন্দর আজকে যে ভোটের যে উৎসব, এই উৎসব মুখর পরিবেশ যেন ফিরে আসে। আগামী জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে যেন এই পরিবেশ বজায় থাকে, আমাদের এই আশাবাদ থাকবে। ধন্যবাদ। কথা বলছিলাম জেলা যুব দলের আহ্বায়ক নাসিরউদ্দিন খন্দকারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে এখানে শুধু বিএনপি নয়, জামাত, এনসিপি, এবি পার্টি সহ স্বতন্ত্র সহ অনেক প্রার্থী, প্রায় 32 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা একজন সদস্য পদে যিনি লড়ছেন, একমাত্র নারী, তিনি সদস্য পদে লড়ছেন। আমরা ওনার সাথে একটু কথা বলবো। উনি একমাত্র নারী যিনি এই নির্বাচনে সদস্য পদে লড়ছেন। এখনো পর্যন্ত ভোটের পরিস্থিতি কেমন এবং বিকেল 4টা পর্যন্ত এই পরিস্থিতি বিরাজমান থাকলে আপনি জয় নিয়ে কতটুকু আশাবাদ? ধন্যবাদ আপনাদেরকে। ভোটের পরিস্থিতি খুবই সুন্দর, কারণ দীর্ঘ সময় মানুষ ভোট দিতে পারে না। এটা গণতান্ত্রিক পরিবেশে সৌন্দর্য হচ্ছে ভোট। এটা একটা উৎসব, গণতান্ত্রিক দেশের জন্য এটা একটা উৎসব। আমরা সেই উৎসব পালন করতে পারছি আলহামদুলিল্লাহ। আমাদের ভোটের পরিবেশ খুবই সুন্দর, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে নিজের স্বইচ্ছায় যাকে ইচ্ছা তাকে ভোট দিচ্ছে। সবাই এই একটা স্লোগান, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এটা সবাই বাস্তবায়ন করতে পারছে আলহামদুলিল্লাহ। কতটুকু আশাবাদী আসলে আপনি? আমি আমার জয়ের কথা বলবো না, যেই জয়ী হোক, যারাই জয়ী হোক, আমি আশা করি সবাই ফেনীর উন্নয়নে কাজ করবে আর সবাই আমার জন্য দোয়া করবেন। বাকিটা আল্লাহ মাহবুব মালিক। ঠিক আছে। যেমনটা শুনছিলেন, তিনি সদস্য পদের জন্য এখানে লড়ছেন এবং এখানে তার ব্যালটে ভোট চাচ্ছেন। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচন সম্পর্কে ফেনীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়ে জানাচ্ছিলাম আজকের নির্বাচনের খবর। যেমনটা আপনারা জানেন, রেড ক্রিসেন্ট কিন্তু আন্তর্জাতিক একটি সংস্থা। বিভিন্ন দুর্যোগে, বিপদে, বিপাকে তারা কাজ করে থাকে স্বেচ্ছাশ্রমে এবং দীর্ঘ 16 বছর ধরে এখানে যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সবকিছু মিলিয়ে আজকে ভোটার এবং প্রার্থীরা আমাদের সাথে কথা বলছিল। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে ফেনিয়ান স্টাইলের যে নির্বাচন, আজকে এই ভোটের মধ্য দিয়ে সেই ফেনিয়ান স্টাইলের যে নির্বাচন, সেই নির্বাচনের কবর রচনা হয়েছে এবং গণতান্ত্রিক যে ধারা এই নির্বাচনের মধ্য দিয়ে সেটি ফিরে আসবে। সবকিছু মিলিয়ে এখানে 32 জন প্রার্থী আজকের এই নির্বাচনে অংশ নিয়েছে এবং 1697 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকেল 4টা নাগাদ এখানে এই ভোট গ্রহণ চলবে। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি এবং আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে এখানে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি সমগ্র ফেনী জেলা ব্যাপী একটি আনন্দের জোয়ার বইছে। এই ছিল ফেনীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে